আপনারা জেলিফিশ দেখেছেন? জেলির মতো কোনো মেরুদণ্ড নেই। হয়তো ফিজিক্যালি অনেকেই দেখেননি, কিন্তু ছবিতে ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। বিজ্ঞানীরা বলেন যে জেলিফিশ মেরুদণ্ডহীন হলেও এরা ডাইনোসরের পূর্ববর্তী, প্রায় কয়েক মিলিয়ন বছর আগের। আর অদ্ভুত ব্যাপার জানেন তো, স্বামীজির একটি চিঠিতেও এই জেলিফিশের উল্লেখ রয়েছে। নমস্কার, করুণাময়ী মা শারদা ইউটিউব পেজ থেকে সংঘমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামীজির পত্রাবলীর নির্বাচিত অংশ। আগে আমরা শুনে নেব জেলিফিশ নিয়ে স্বামীজি তার চিঠিতে কী বলেছেন। 1895 সালে নিউ ইয়র্ক থেকে মিস মেরি হেলকে লেখা চিঠিতে এক জায়গায় তিনি বলছেন, মানুষের মন জোগানোর সময় আমার নাই, উহা করিতে গেলেই আমি ভণ্ড হইয়া পড়িব, বরং সহস্রবার মৃত্যুবরণ করিব, তবুও মেরুদণ্ডহীন জেলি মাছের মতো জীবনযাপন করিয়া নির্বোধ মানুষের চাহিদা মিটাইতে পারিব না, তা আমার স্বদেশেই হোক অথবা বিদেশেই হোক। স্বামীজি তো মেরুদণ্ডহীন জেলি মাছের মতো জীবনযাপন করার ঘোর বিরোধী ছিলেন। তাহলে আমরা যারা স্বামীজির ফলোয়ার, তারা বর্তমানে কি জেলি মাছেরই কাছাকাছি পর্যায়ে পৌঁছে যাচ্ছি? আজকে অবশ্য আর জেলি মাছ নিয়ে কথা নয়। আজকের বিষয় স্বামীজি যে তার বিভিন্ন চিঠিতে তার শিষ্যদের ঈশ্বরের ওপর বিশ্বাস আর গুরুর ওপর বিশ্বাস রাখতে বলেছেন, সেই রকম কতগুলি চিঠির নির্বাচিত অংশ আগে আমরা শুনে নেব। 1895 সাল আলাসিঙ্গাকে লেখা চিঠিতে স্বামীজি লিখছেন, এই চিঠিটি স্বামীজি লিখেছেন নিউ ইয়র্ক থেকে। স্বামীজি লিখছেন, হতাশ হইও না, গুরুর ওপর বিশ্বাস হারিও না, ভগবানের ওপর বিশ্বাস হারিও না। হে বৎস, যতক্ষণ তোমার এই তিনটি জিনিস আছে, কিছুই তোমার অনিষ্ট করতে পারবে না। আবারও আরেকটি চিঠি আমেরিকা থেকে লিখছেন 6 মার্চ 1895 সাল, আলাসিঙ্গাকে লিখছেন। সেখানে একটি লাইনে স্বামীজি বলছেন, সব কাজই আধা আধি না করে সম্পূর্ণ করা উচিত। আবার আরেকটি জায়গায় বলছেন, গোড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া করো না, ধীরে ধীরে আরম্ভ করো। যে মাটিতে দাঁড়িয়ে রয়েছ সেটা কত শক্ত তা বুঝে অগ্রসর হও, ক্রমে উপরে উঠবার চেষ্টা করো। স্বামীজির লেখা চিঠিগুলির এই কথাগুলো আজও আমাদের কাছে পথপ্রদর্শক। চলে আসি আজকের গল্পে। অবশ্য গল্প না বলে একে সত্যি ঘটনা বলতেই বেশি পছন্দ করব। আপনারা কুমারিল ভট্টের নাম শুনেছেন? কুমারিল ভট্ট ছিলেন একজন পণ্ডিত দার্শনিক। আমাদের বৈদিক সভ্যতার প্রচার ও বেদ যে বৌদ্ধিক সংস্কৃতির অনেক ওপরে, তা তিনি প্রমাণ করেছিলেন। ঈশ্বরের ওপর বিশ্বাস আর গুরুর ওপর বিশ্বাস থাকলে যে কেউ আমাদের কোনো অনিষ্ট করতে পারে না, তার খুব সুন্দর একটা গল্প এখন আপনাদের বলছি। একদিন বারাণসীর এক ঘাটে এক রমণীকে খুব শোকার্ত অবস্থায় বসে থাকতে দেখে কুমারিল ভট্ট জিজ্ঞাসা করেন যে তিনি কে এবং কেন এত শোকার্ত অবস্থায় বসে আছেন। তখন সেই রমণী বলেন যে তিনি বেদ এবং তিনি এই স্থান পরিত্যাগ করছেন কারণ ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং তাকে সবাই না বুঝে পরিত্যাগ করছেন। তখন কুমারিল ভট্ট তাকে কথা দেন যে তিনি প্রমাণ করবেন বেদই সর্বশ্রেষ্ঠ। এরপর কুমারিল ভট্ট বেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বৌদ্ধ পণ্ডিতদের তর্কে আহ্বান করতে থাকেন, কিন্তু তিনি পরাজিতও হতে থাকেন, কারণ তর্ক করার জন্য বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যে জ্ঞান থাকা দরকার ছিল সেই জ্ঞান তাঁর ছিল না। তিনি বুঝতে পারেন যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ না করলে তিনি তর্কে জয়লাভ করে বেদকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পারবেন না। তাই বৌদ্ধ ধর্মে সম্পূর্ণ জ্ঞান লাভ করার উদ্দেশ্য নিয়ে তিনি বৌদ্ধ বিহারে এসে শিষ্যরূপে যোগ দেন, কিন্তু সেখানে তিনি তার আসল পরিচয় গোপন রাখেন। কিন্তু একদিন এমন হয় যে বৌদ্ধ পণ্ডিতদের এক সভায় বেদ ও হিন্দু ধর্মের ভীষণভাবে অপমান করা হয়। কুমারিল ভট্ট সেই অপমান সহ্য করতে না পেরে এর বিরোধিতা করেন
এবং তখন বৌদ্ধ ভিক্ষুদের কাছে তার আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়। বৌদ্ধ পণ্ডিতরা তখন ঠিক করেন যে যেহেতু কুমারিল ভট্ট তাদের সাথে প্রতারণা করেছেন, তাই কুমারিল ভট্টকে শাস্তি দেওয়া হবে। এবং সেই শাস্তি কি? পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। তখন কুমারিল ভট্ট বলেন যে বেদ যদি সত্যি সর্বশ্রেষ্ঠ হয় এবং বেদ যদি সত্যি হয়, তাহলে আমাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিলেও আমি অক্ষত থাকব। এবং দেখা যায় যে কুমারিল ভট্টকে পাহাড়ের উঁচু চূড়া থেকে ফেলে দিলেও তিনি অক্ষত আছেন, শুধু তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন কুমারিল ভট্ট বলেছিলেন, যেহেতু আমি যদি শব্দটি ব্যবহার করেছি, অর্থাৎ তিনি বলেছিলেন বেদ যদি সত্যি হয়, অর্থাৎ কিছু না হলেও তিনি একটু সন্দেহ প্রকাশ করেছিলেন বেদের সত্যতার ওপর, তাই তার শাস্তিস্বরূপ তার একটি চোখ নষ্ট হয়েছে। কিন্তু অপরদিকে যেহেতু তার মনে বেদের প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, তাই তিনি সম্পূর্ণ অক্ষত আছেন। এখানে বেদই গুরু, বেদই ঈশ্বর, এবং কুমারিল ভট্ট সেই বেদের উপরেই সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। তার এই অটুট বিশ্বাসই তাকে রক্ষা করেছিল। ঠিক এই বিশ্বাস, এই ভরসার কথাই স্বামীজি তার চিঠিগুলোতে বারবার উল্লেখ করেছেন। আজকে এই পর্যন্ত, আবার পরের দিন আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।